এইরকম একটা সুন্দর পরিবেশ আঁকার জন্য প্রথমে দুটো দাগ দিলাম ঝর্ণার জলটা আঁকবো বলে। এবার এখান থেকে পাহাড়ের ছবিটা আঁকবো, তার জন্য দুই পাশে দুটো কুচকুচ করে ভাঁজ ভাঁজ করে দুটো রেখা টেনেছি। এবার দেখো নিচের পাদদেশে, পাহাড়ের পাদদেশে আরও দুটো রেখা টানলাম দুই দিকে। এবার আমরা দূরের গাছপালাগুলো আঁকবো। দেখো দূরের গাছপালার অবয়বটা এরকমই হবে, দূর থেকে এরকমই দেখায়। তো এইবারে ঝর্ণার জলের যে বয়ে আসছে, সেই ঝর্ণার জল বয়ে আসার পজিশানটা তৈরি করলাম। দেখো সুন্দর একটা শেপ তৈরি করলাম। এইবার ঝর্ণার যে সাইডে পাড়টা রয়েছে, সেই পাড়ের একটা অংশ যে উঁচু, স্টেপ বাই স্টেপ যে উঁচু, সেটা কিন্তু দেখো আমরা ছবিতে সুন্দরভাবে প্রদর্শিত করলাম। এবার ডান দিকেরটাও হচ্ছে সেম একইভাবে পরপর স্টেপ বাই স্টেপ উঁচু হবে। তো এইবারে আমরা জলের রেখাটা দিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে জলের রেখাটা অতি সহজেই আমরা আঁকতে পারছি, তোমরাও আঁকতে পারবে। দেখো আর আঁকো। জলের টানটা কীরকমভাবে দিচ্ছি, চাইলে তুমি এখানে একটু ঢেউও করতে পারো হালকা করে, কারণ ঝর্ণার জল তো বেশি ঢেউ হবে না, তাই এখানে জাস্ট ঝর্ণার জলটা যে বয়ে আসছে সেটা আমরা দেখালাম। জলের টানটা দিলাম, তোমরা এরকমভাবে জলের টানটা দাও। পেন্সিল সেট সুন্দরভাবে জলের টানটা দেখো সহজভাবে দিচ্ছি। প্রথমে যখন পেন্সিল লাগাচ্ছি তখন একটু ডিপ হচ্ছে, আর তারপরে যখন টেনে দিচ্ছি তখন কিন্তু হালকা হচ্ছে। এটা হচ্ছে এই টানটার সুবিধা। এবার ঘাস কিছু করে দিচ্ছি। জলের টানটা একটু সামনের দিকে একটু ডিপ করে দিলাম। এইবার জমির পাড়ের অংশটা করে দিচ্ছি। এইবার দেখো পাহাড়ের যে টানটা সেটা আমরা এখনই দিয়ে দিলাম। কিভাবে টানছি দেখো পাহাড়ের টানটা। পাহাড়টা আমাদের আঁকা হয়ে গেল। এইবার একটা সূর্য আঁকবো। দেখো এই সূর্যটায় যদি সুন্দর লাগবে যদি আমরা কিরণ দিই, তাই কিরণের টানটা দিচ্ছি। দেখো কেমনভাবে, একটা ছোট একটা বড়। এই যতক্ষণ না সূর্য কিরণ দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর দেখায় না, তাই আমরা কিরণের টানটাও দিয়ে দিলাম। একদম সর্বাঙ্গ সুন্দর আমাদের এই মনোরম দৃশ্যটি। তোমরা আঁকো, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার দূরের যে ঝোপের যে কাণ্ড প্রকাণ্ডগুলো থাকে, শাখা প্রশাখাগুলো থাকে, সেটা কিন্তু আমরা টাচ দেখিয়ে দিচ্ছি। আমাদের দৃশ্যটি কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার চাইলে তোমরা এইখানটায় রং করতে পারো। তো আমি রং এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি না। তোমরা চাইলে জমিতে যেমন ল্যান্ডে যেমন রং করা হয়, গাছের পাতায় যেমন রং করা হয়, পাহাড়ে যেমন রং করা হয়, সূর্যতে যেমন রং করা হয়, আকাশে যেমন রং করা হয়, এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো আমি একটা রং করেছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানাবে। আমার রঙের সুন্দরতাটা তোমরা দেখো, কোথায় কি ব্যবহার করেছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।